তো এই দেখো আমি দিদাকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো আজকে এনআরএস হাসপাতালে আছি। তো মানে আজকে আউটডোর বন্ধ হচ্ছে 26 জানুয়ারি, ঠিক আছে। তো বুঝতে পারিনি, ঠিক আছে। তো চলো বেরিয়ে যাচ্ছি, কালকে আসবো বলছে। আউটডোর নাকি এখানে 8টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। তো চলো আজকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো দিদা মানে একটু হাত পাতগুলো ফুলে যাচ্ছে, ওই জন্য এসেছিল। তো সেবাতে এরকম কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো অনেক জায়গায় দেখেছে, তো ভাবলাম যে আমার মেডিকেলে দেখায়। এই যে দিদা। তো চলো কালকে আসবো, ঠিক আছে। 27 জানুয়ারি, তো আজ 26, কালকে 27 জানুয়ারি বলছে। কালকে খুলবে, আজ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে। তো চলো, তো চলো তোমাদের বলছি। তো বন্ধুরা সবাই বলি গুড আফটারনুন, ঠিক আছে। তো দুপুরে গেছে 12টা বেজে গেছে, প্রায় 2টো বাজে যাচ্ছে। তো আমরা গেছিলাম এনআরএস মেডিকেল হাসপাতাল শিয়ালদা, যেটা, ঠিক আছে। তো এবার গেছিলাম, দিদার একটু শরীরের প্রবলেম হচ্ছিলো, মানে ওনার তো এমনি শ্বাসের প্রবলেম, সেটার জন্য সেবাতে যাই। উনি এখন ওষুধ খেয়ে যাচ্ছে। এবার যখন সেবাতে মানে একটু যখন খুব ইমার্জেন্সি হয়ে, যেমন ধরো ওনার শ্বাসের প্রবলেম হলে তখন আমরা ওই হয়তো ইনহেলার আছে, ইনহেলার দিয়েছে সেবাতে, ওই ইনহেলার ইউজ করে ঠিক হয়ে যায়। নাহলে যদি বেশি অতিরিক্ত হয় তখন আমরা নিয়ে যাই সেবাতে, ওখানে আবার অক্সিজেন দেয়। যদি বলে সেরকম তাই রাখতে হয়, রাখি, তারপর নিয়ে চলে আসি। এরকম ওনার শ্বাসের প্রবলেম আগাগোড়াই। তো এটা হচ্ছে আগাগোড়া। কিন্তু এখন যেটা একটা রোগ বেরিয়েছে ওনার, যেটা হচ্ছে হাত ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, মানে বেশি না, কোনো যায়। কিন্তু এটা কেন হচ্ছে সেটা জানি না। ডাক্তার বলছে যে শীতের জন্য হয়তো, মানে গায়ে মানে শরীরে জল জমছে, বা কোনো কারণে জল জমছে, বা ঠান্ডা ওনারও দোষ আছে, হয়তো ওই জল বেরোতে পারছে না বলে কিছু একটা ডাক্তার বলেছে। এগুলো যে সেবাতে বলেছে, প্রাইভেটে আমাদের এখানে মিনালকান্তি আছে, অনেক সবাইকে দেখিয়েছে, হরিপতিও দেখিয়েছে, সবাই একই কথা বলছে, ওষুধ খেয়েছে কিন্তু কোনো কাজ হয় না, মানে ওনার ওই ফোলাগুলো। তো ওই জন্য আমরা আজকে এনআরএসে গেছিলাম, তোমাদের দেখালাম। এনআরএসে গিয়ে দেখলাম যে আউটডোর বন্ধ। এই 26 জানুয়ারি 2026, 26 জানুয়ারি, ঠিক আছে। তো সবাইকে বলি 26 জানুয়ারি নিশ্চয়ই ভালো কাটিয়েছ, ঠিক আছে। তো কথা তুলেছ। তো এবার ব্যাপারটা হচ্ছে গেলাম আশা নিয়ে, কিন্তু আশাটা নিয়ে আসা হয়ে গেলো যে কালকে যেতে হবে মনে হচ্ছে। কালকে যেতে পারবো নাকি জানি না। ওখানে 8টা থেকে 2টো পর্যন্ত আউটডোর খোলা থাকে, এর মধ্যে টিকিট করতে হবে, ঠিক আছে। সেবাতে গিয়ে আছে, সেবাতে অনেকক্ষণ ধরে টিকিট হয়, কিন্তু এখানে আমার 8টা থেকে 2টো। এনআরএস মনে হচ্ছে মেডিকেল, বুঝতেই পারছো, সবসময় ইমার্জেন্সি ব্যাপার আছে। তো গেলাম। তো ওখানে সিকিউরিটি বললো, মানে সিকিউরিটি জিজ্ঞেস করলাম যে আউটডোর কোথায়। উনি বললো আউটডোর বন্ধ আজকে। যা, মনটা খারাপ হলো, দিদার মনটা খারাপ হলো, তোমার দেখলে ভিডিও দেখালাম, ঠিক আছে। তো আগামীকাল যেতে হবে মনে হচ্ছে, কেন ওনার যে প্রবলেম, অসুবিধা হচ্ছে খুব, ঠিক আছে। খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওগুলো কমছে না। তো দেখি, তো তো দেখি, ঠিক আছে, কালকে যাই, ঠিক আছে। তোমার সব আপডেট দেবো আমি, ঠিক আছে। তো একটা ভাইটাল, মানে বুঝতে পারছো ভিডিও, ঠিক আছে। তো এটা খুবই ইমার্জেন্সি। তো যাই, গিয়ে দেখি আউটডোর সিস্টেমটা কেমন, কতক্ষণ দাঁড়াতে হবে। মনে হয় দেখো, দাঁড়াতে গেলে মাথার ঘাম পড়ে যাবে, কারণ প্রচুর, বুঝতেই পারছো, সরকারি জায়গা মানে প্রচুর লাইন হয়। যেমন সেবাতে প্রচুর লাইন হয়, হয়তো 70-80 জন তো হবেই। তার মধ্যে যদি দাঁড়ানো অসম্ভব করে, যেন তাড়াতাড়ি যাবো ভাবছি। মানে 8টার সময় পড়েছে, যাবো 7টায়, ওখানে পৌঁছাবো। যদি পৌঁছতে পারি 7টায় আরও ভালো, 6টার সময় কোনো অত ভিড় হবে না। 7টার সময় বেরোবো, ওখানে আপনারটা পৌঁছে যাবো। আউটডোর খুললো, তার আগে তো লাইন পেন থাকবে, প্লেন যাচ্ছে, তার আগে তো লাইন ম্যান থাকবে, ঠিক আছে। আর দেখতে হবে, লাইন থাকলেও কিছু করার নেই, ঠিক আছে। দেখাতে তো হবে, লাইনে হয়তো করলে হবে না, ঠিক আছে। তো দেখাতে তো হবে, ঠিক আছে। এবার দেখি কী হয়। ওনার এই প্রবলেমটা কমে নাকি, প্রবলেমটা করলে ভালোই হয়, বয়স্ক মানুষ, ঠিক আছে, অসুবিধা হচ্ছে। এবার দেখতে হবে যে কী বলছে, কি মেডিসিন দেয়, নাকি ওখান থেকে মেডিসিন দেবে, নাকি বাইরে থেকে নিতে হবে, সেটা তো তোমরা দেখতেই পারো, তোমরা বলবো তোমাদের যাদের এরকম প্রবলেম, ঠিক আছে। তোমাদের ঘরে যদি কোনো বয়স্ক এরকম দিদা বা কেউ থাকে, তার যদি এরকম প্রবলেম হয়, যদি ফুলে যাচ্ছে গা পা, গাল ফাল, তাহলে দেখতে হবে যে ওখানে মানে
চিকিৎসা হয় নাকি, তবে তোমাদের বলবো। তবে তোমরা যেভাবে যাবে, আর যারা যাওনি তাদের ডিটেলস বলে দেবো, অসুবিধা হবে না। তোমরা ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? তোমার সব কিছু আপডেট পাবে, ঠিক আছে? তো এটাই বলতে চাইছিলাম। তো চলো দেখি কালকে যাই, ঠিক আছে? আপাতত মানে বাইকে তেল তো প্রচুর লাগে। দেখো বাসও যায়, ট্রেনও যায়, ঠিক আছে? আমাদের বিধাননগর থেকে ট্রেনে একটা ট্রেন শিয়ালদা, আমাদের কৃষ্ণপুর থেকে হাওড়া যে মানে বাস এখান থেকে যায়, একটা গাড়িতে বা একটা ট্রেনে যেতে পারবে। কিন্তু উনি বয়স্ক, তো ওনার সঙ্গে একজন যেতে হবে। অনেক কাছাকাছি সেবা উনি অটো করে চলে যেতে পারবে, সেবা 10-15 মিনিট লাগে। কিন্তু এটা দূর, তো একটু প্রবলেম হবে। ওই জন্য দেখছি কী করা যায়, ঠিক আছে? তোমরা সব আপডেট পাবে, কীভাবে যেতে হয় সব বলবো। এটাই তো বললাম যে তোমরা ট্রেনেও যেতে পারো, বাসেও যেতে পারো। তো ট্রেন ওখান থেকে শিয়ালদা হয়ে 2 মিনিট লাগে এনআরএস। বাস হলে যে যেখানে থাকো, হাওড়া বা শিয়ালদা বা যে কোনো বাস ধরবে, শিয়ালদার পথে লাগিয়ে দেবে। ওখান থেকে কাউকে জিজ্ঞেস করবে এনআরএস কোথায়, বাস বা এনআরএসের মুখেই লাভে যে কোনো বাস, ঠিক আছে? তো চলো, একটু জার্নি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো আবার দেখা হবে তোমার সঙ্গে। চলো টাটা, বাই বাই। আর মানে বুঝতে পারছো এখন খিদে পেয়ে গেছে, আর বলতে পারছি না, ঠিক আছে? তো চলো, আর আবার দেখা হবে তোমার, চলো।